আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, যেখানেই থাকেন না কেন, দেশে অথবা দেশের বাইরে, যারা এই চ্যানেলের নিয়মিত দর্শক এবং যারা নতুন এসেছেন, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, সবসময় আমরা চেষ্টা করি আপনাদের সামনে নতুন নিউজ নিয়ে আসার জন্য। এক্ষেত্রে আমাদের কোনো কার্পণ্য থাকে না। কোনো অবস্থাতেই কোনো পুরনো নিউজ যেটা আপনারা শুনেছেন অতীতে, এই ধরনের কোনো নিউজ আমরা এইটা পুনর্পাবলিক করি না। আমরা বারবার একই নিউজ কখনোই প্রচার করি না। আমরা এই কারণেই নিউজটির ভেতরে যে গণমাধ্যমটি এই নিউজটি প্রকাশ করেছে তাদের নাম এবং তারিখ এটা আমরা উল্লেখ করি। আজ 25শে জানুয়ারি 2025 আজকের এই নিউজটি প্রকাশ করেছে একটি জাতীয় দৈনিক। আপনাদের সামনে এখন আমি যে নিউজটি নিয়ে আসছি এই বিষয়ে অতীতে আপনারা অনেকবার আমাদের এই চ্যানেলের মাধ্যম দিয়ে কমেন্টস করেছেন যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের একটা শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা থাকা উচিত এবং এই বাধ্যবাধকতা থাকলে শিক্ষিত মানুষ বা শিক্ষিত লোকজন তারা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার জন্য প্রার্থিতা দেবেন। তো সেরকম একটি নিউজ আজকের এই নিউজটির ভেতরে রয়েছে এবং এই নিউজটি প্রকাশ করেছে একটি জাতীয় দৈনিক। আর এখানে তথ্য দিয়েছেন ডক্টর তোফায়েল আহমেদ, নির্বাচন সংস্কারের প্রধান। ভিউয়ার্স, আমি আর কথা বাড়াবো না, তবে নিউজটিতে যাওয়ার আগে আমার অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ নির্বাচন সংক্রান্ত নিউজগুলো পাওয়ার জন্যে। চলুন আমরা দেখি নিউজটির ভেতরে কী লিখেছে। আমরা প্রতিটা লাইন চেষ্টা করব আপনাদের সামনে বিশ্লেষণের জন্য। আপনারা মিলিয়ে নেবেন এবং এই নিউজের ভেতরেই ওই পত্রিকার যে প্রকাশিত সংবাদ সেটা আমরা দিয়ে দেব। দয়া করে দেখে নেবেন। চলুন আমরা নিউজটিতে কী লিখেছে আগে সেটা আমরা দেখি, তারপরে আমরা কথা বলবো। ভিউয়ার্স, পৌরসভা সিটি কর্পোরেশন এর মেয়র, পৌরসভা ও সিটি কর্পোরেশনের মেয়র এবং ইউনিয়ন পরিষদ, উপজেলা ও জেলা পরিষদের চেয়ারম্যান পদে আর নিরক্ষর ব্যক্তিরা নির্বাচিত হতে পারবেন না। অর্থাৎ আপনি যদি নিরক্ষর হন অথবা অল্প শিক্ষিত হন তাহলেও আপনি ওই পদের জন্য আর প্রার্থিতা দিতে পারবেন না। এই বিষয়টি এই নিউজটিতে উল্লেখ করেছে। কথাটি বলেছেন ডক্টর তোফায়েল আহমেদ, নির্বাচন সংস্কার কমিশনের প্রধান। চলুন এর ভেতরে আরও কী লিখেছে আমরা দেখি। নিরক্ষর ও স্বল্প শিক্ষিতরা নির্বাচন করতে পারবেন না এসব পদের জন্য। ভিউয়ার্স, এসব পদে নির্বাচিত হতে লাগবে ন্যূনতম স্নাতক ডিগ্রি, এছাড়া থাকবে না সরাসরি ভোটের বিধানও। ভিউয়ার্স, চলুন আমরা এই কথাটুকুর বিষয়বস্তুর ভেতরে আমরা ঢুকি। অর্থাৎ আপনি যদি পৌরসভা অথবা সিটি কর্পোরেশনের মেয়র হতে চান তাহলে প্রার্থিতা দেওয়ার সময় প্রার্থীর যোগ্যতার ভিতরে শিক্ষাগত যোগ্যতা একটি অপশান আনা হবে এবং সেই অপশানে আপনার বাধ্যবাধকতা থাকবে অবশ্যই আপনাকে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। তা না হলে আপনি সিটি কর্পোরেশনের মেয়র অথবা পৌরসভা অথবা জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হতে পারবেন না। শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতার কারণে আপনি নির্বাচন করতে পারবেন না।
এটা এই নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর তোফায়েল আহমেদের কথা, অর্থাৎ এটা প্রস্তাব আকারে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পাঠানো হয়েছে খসড়া। চলুন এর পরবর্তীতে কি বলছে। ইউনিয়ন পরিষদের কথা। ইউনিয়ন পরিষদে যদি আপনি চেয়ারম্যান হতে চান, আপনার প্রার্থিতার যোগ্যতা, বিশেষ করে শিক্ষাগত যোগ্যতা হতে হবে গ্র্যাজুয়েট, মিনিমাম স্নাতক ডিগ্রিধারী। উপরে গেলে তো ভালোই হয়, সর্বনিম্ন থাকবে গ্র্যাজুয়েট। আর গ্র্যাজুয়েট না হলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থিতা দিতে পারবেন না আপনি। আরেকটি কথা এখানে উল্লেখ করা হয়েছে, সেটা হচ্ছে সরাসরি নির্বাচনের বিধান থাকবে না চেয়ারম্যানদের ক্ষেত্রে। তাহলে কিভাবে চেয়ারম্যানরা নিযুক্ত হবেন, এ বিষয়টি নিউজের পরে ভেতরে উল্লেখ করা হয়েছে ভিউয়ার্স। চলুন পরবর্তী অংশ আমরা দেখি। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত বিশ্লেষণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এমন সুপারিশ করতে যাচ্ছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। অর্থাৎ এতদিন আপনারা যারা সোচ্চার ছিলেন এই গণমাধ্যমে কমেন্টসের মাধ্যম দিয়ে আপনাদের মতামত জানাচ্ছিলেন আমাদের এই চ্যানেলটিতেও, তাদের কথা মনে হয় নির্বাচন সংস্কার কমিশনের কর্ণগোচর হয়েছে। এই পুরো সংবাদটি আপনি শুনলে পারেই বুঝতে পারবেন যে আপনারা যারা এতদিন বিভিন্ন গণমাধ্যমে সহ এই গণমাধ্যমটি, এখানেও আপনারা কমেন্টস করেছেন শত শত কমেন্টস যে স্থানীয় সরকার নির্বাচনের জন্য চেয়ারম্যান প্রার্থীদের কমপক্ষে গ্র্যাজুয়েট হওয়া উচিত। আপনাদের মন্তব্য নির্বাচন সংস্কার কমিশন শুনেছেন এবং সেই মোতাবেক তারা প্রস্তাবও করেছেন। চলুন এর নিচে আরও কী লিখেছে আমরা দেখি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এমন সুপারিশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন, অর্থাৎ এই বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথেও নির্বাচন কমিশনের কথা হচ্ছে, আরও হবে। চলুন এরপরে কী লিখেছে আমরা দেখি। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এই প্রতিবেদন জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন, অর্থাৎ অলরেডি তাদের মতামত প্রস্তাব আকারে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পাঠিয়ে দিয়েছেন খসড়া। তারই বিস্তারিত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে দেওয়া হবে। চলুন এই নিউজের ভেতরে আরও কি লিখেছে আমরা দেখি। সংস্কার কমিশনের প্রধান ডক্টর তোফায়েল আহমেদ গণমাধ্যমকে বলেন, সাধারণ মানুষের অভিযোগ, বল, পেশিশক্তি ও টাকার দাপটের কারণে শিক্ষিত মানুষ জনপ্রতিনিধি হতে পারেন না। নিরক্ষর লোক যেন জনপ্রতিনিধি হতে না পারেন, শিক্ষিতরা জনপ্রতিনিধি হতে আগ্রহী হন না এবং বিজয়ী হয়ে আসতে পারেন এমনভাবে সংস্কার প্রস্তাব দেওয়া হবে। অর্থাৎ শিক্ষিত লোকেরা তারা নির্বাচনে যেতে চায় না, অনাগ্রহী, বিশেষ করে ইউনিয়ন পরিষদ সহ অন্যান্য এই স্থানীয় সরকার নির্বাচনগুলোতে। এখন আমরা যারা এই নিউজের সঙ্গে কাজ করি, আপনারা যারা এ ব্যাপারে হাজারো মন্তব্য দিয়েছেন, আপনাদের কথা শুনেছে নির্বাচন সংস্কার কমিশন। তাই যাতে শিক্ষিত জনপ্রতিনিধি আসতে পারে, গ্র্যাজুয়েটরা আসতে পারে, অশিক্ষিতরা না আসতে পারে, তার জন্য বাধ্যবাধকতা দিয়ে স্থানীয় সরকারের নির্বাচনে বিশেষ করে চেয়ারম্যানদের ক্ষেত্রে এমন বাধ্যবাধকতা আসছে। চলুন এরপরে আরও কি লিখেছে আমরা দেখি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ভোটাররা সরাসরি ভোটে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ভোটাররা সরাসরি ভোটে ইউপি সদস্য মেম্বার নির্বাচিত করবেন। আর ইউপি সদস্যরা ভোট দিয়ে চেয়ারম্যানকে নির্বাচিত করবেন, যাকে কমপক্ষে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। ইউপি সদস্যদের মধ্য থেকে একজনকে সভাধ্যক্ষ নির্বাচিত করা হবে, অর্থাৎ সভার অধ্যক্ষ নির্বাচিত করা হবে। সভাধ্যক্ষকেও স্নাতক ডিগ্রি হতে হবে, অর্থাৎ ওই ইউপি সদস্যদের ভিতর থেকে
যিনি সভাধ্যক্ষ নির্বাচিত হবেন বা ওই সভার অধ্যক্ষ নির্বাচিত হবেন তাকে অবশ্যই হতে হবে ডিগ্রিধারী, অর্থাৎ স্নাতক ডিগ্রিধারী। একইভাবে সিটি কর্পোরেশন ও পৌরসভায় নির্বাচন হবে। একই রকম সিটি কর্পোরেশন ও পৌরসভায়ও নির্বাচন হবে, অর্থাৎ সিটি কর্পোরেশন ও পৌরসভার ভেতরে যারা কমিশনার নির্বাচিত হবেন তাদের মধ্যে একজন সভাধ্যক্ষ নির্বাচিত করে এই সভাধ্যক্ষ তিনি অবশ্যই তাকে গ্র্যাজুয়েট হতে হবে। জানা গেছে সার্বক্ষণিক দায়িত্ব পালন করতে হবে চেয়ারম্যান ও মেয়রদের। তাদের বেতন কাঠামোতেও আসবে পরিবর্তন, আসছে সংস্কার প্রস্তাব আনা হয়েছে চেয়ারম্যান ও মেয়রদের। ইউপি চেয়ারম্যানদের বেতন উপজেলা পর্যায়ের একজন প্রথম শ্রেণীর কর্মকর্তার সমান। ভিউয়ার্স, শুনুন এই কথাটি। একজন ইউপি চেয়ারম্যানদের বেতন যে উপজেলার একজন প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার বা প্রথম শ্রেণীর কর্মকর্তার বেতনের সমান বেতন ধার্য করার প্রস্তাব করা হয়েছে। যেহেতু প্রথম শ্রেণীর মর্যাদার বেতন পাবেন, তো তার মর্যাদাটাও হবে প্রথম শ্রেণীর। এই কারণেই গ্র্যাজুয়েশনটা বাধ্যতামূলক করা হয়েছে। ভিউয়ার্স, চলুন আরও লেখা আছে এর ভেতরে। এবং পৌরসভার মেয়রদের বেতন উপজেলা নির্বাহী কর্মকর্তার সমান হবে। পৌরসভার যিনি মেয়র হবেন তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্থাৎ ইউএনও, তার সমপর্যায়ের বেতন কাঠামো তৈরি করা হচ্ছে। ভিউয়ার্স, এই ছিল এই নিউজটি। এই নিউজটি প্রকাশ করেছে কালের কণ্ঠ। কালের কণ্ঠ থেকে তথ্যসূত্র নিয়ে নিউজটি আপনাদের সামনে আমরা তুলে আনলাম। ভিউয়ার্স, আমরা সব সময় আপনাদের সামনে যে নিউজগুলো নিয়ে আসি সেটা সম্পূর্ণই একটি নতুন নিউজ থাকে। দয়া করে নিউজটির যে কপিটা আমরা নিউজের সাথে দিয়ে দিই এই কপির থেকে আপনার তারিখটা দেখে নেবেন। বিব্রতকর অথবা এমন মন্তব্য করবেন না দয়া করে যাতে আমরা আশাহত হই। আমরা নিউজগুলো প্রকাশ করে থাকি প্রতিদিনের নিউজের উল্লেখযোগ্য নিউজগুলোর থেকে বাছাই করে সেই নিউজগুলো আপনাদের সামনে আমরা তুলে আনি। বিশেষ করে নির্বাচন সংক্রান্ত যে নিউজগুলো আমরা আনি সেটা তথ্য সমৃদ্ধ নিউজ। নিউজটির ভেতরে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে তা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আপনারা আশা করেন। অনেকেই কষ্ট পাবেন হয়তো এর কারণে যে যেহেতু শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা দেওয়া হয়েছে, তো এটার পেছনেও তো কারণ রয়েছে। যেহেতু প্রথম শ্রেণীর পদমর্যাদার একজন কর্মকর্তার সমান বেতন ধার্য করা হচ্ছে চেয়ারম্যানদের, যেহেতু চেয়ারম্যানদের নির্বাচনের পদ্ধতিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তো সে কারণে মেয়রদের বেতনের কাঠামোটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। যেহেতু একজন টিওনোর সমান পদমর্যাদার আসছে, অতএব সরকার তো নিশ্চয়ই সেটা চাইতে পারেন যে শিক্ষাগত যোগ্যতার দিক দিয়ে যারা গ্র্যাজুয়েট বা শিক্ষিত লোকেরা এই সব পদমর্যাদার জায়গায় আসুক। ভিউয়ার্স, আপনারা যারা এই বিষয়ে এতদিন ধরে আপনাদের মতামত দিয়েছেন তাদের দাবিটি মনে হয় পূরণ হচ্ছে। অর্থাৎ চেয়ারম্যান হতে গেলে তাকে অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে। ভিউয়ার্স, তো আপনারা যারা নিয়মিত আমাদের সাথে আছেন আজকের এই নিউজটিতে নিশ্চয়ই আপনারা খুশি হবেন। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এরকম একটি নিউজ সারা দেশের মানুষকে দেখানোর জন্য একটু শেয়ার কমেন্টস দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা আপনাদের সাথে থাকব। দেশ, মাটি ও মানুষের কথা বলবো আমরা। দেশ, মাটি ও মানুষের পক্ষে কথা বলবো আমরা। ভিউয়ার্স, আমাদের সেই সুযোগটুকু আপনারা করে দেবেন আমাদের কথা শোনার, যাতে দেশ ও বিদেশের মানুষ তারা জানতে পারে, আমাদের কথাগুলি শুনতে পারে, আমাদের কথাগুলো তাদের কাছে পৌঁছায়। বিদেশি ভাই বোন
যারা এই চ্যানেলটি দেখেন, আপনাদের কাছে আমাদের অনুরোধ, এই নিউজগুলো ছড়িয়ে দেবেন শেয়ার করে। আপনারা ভালো থাকবেন, যে যেখানে থাকবেন। আমি মির্জা তারিকুল ইসলাম থাকবো আপনাদের সাথে এমনই নিউজগুলো তুলে আনার জন্য। আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন আপনারা।